আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি প্রেমী চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা তো সবাই চান যে ঘর বানাবো নিজে হাতে করে। তো অনেকজন সাহস করে বানায় না, কেননা তারা বানাইতে পারে না। তো দেখেন, এটা আমার ঘর, আমি আমার ঘরের পিছনে কবুতরের ঘর বানাইতেছি। এটা কিন্তু সম্পূর্ণ আমি নিজে বানাইছি, এক ফোঁটা করার কোনো সাহায্য ছাড়াই নিজে হাত দিয়ে একা একাই বানাইছি। তো আরেকজন ধরার লোক হইলে আরও বেশি ভালো হইতো। তো দেখেন, আমার যে ঘরের আড়া, আমি কিন্তু আড়ার ভিতরেই ওই আমার কবুতর ঘরের আড়াটা আমি লাগাইছি, যাতে দুটোটা একসাথে সাপোর্ট পাই। আর খুঁটি হিসেবে ব্যবহার করছি এখানে হচ্ছে নিম গাছ। আমাদের বাড়িতে নিম গাছ কাটা ছিল, শুকনা নিম গাছের গোড়া, তো সেটা আমি দিছি। এই সাইডে নিম গাছ, আর ওই সাইডে ওটাও কিন্তু নিম গাছ দিছি, দুই টুকরা করে। তো দেখেন, এটাও কিন্তু নিম গাছের খুঁটি। তো নিম গাছগুলো কিন্তু অনেক দিন টেকে, কারণ নিম গাছ অনেক শক্ত, সহজে কোনো ঘুনে ধরে না বা পোকা খাইয়ে ফেলে না, এর জন্য যথেষ্ট পরিমাণ ভালো। আর এখানে একটা আস্তা জ্যাতা নিম গাছ আছে, দেখেন এটা কত বিশাল। তো এটা হয়তো অসুবিধা করবে আমার ঘরের জন্য, তবু এটাকে কাটবো না। নিম গাছের ছায়া থাকলে কবুতরের রোদে গরম কম লাগবে। তো এই যে এখানে আড়াটা দেখতেছেন, এই যে আড়া, এই আড়াটা কিন্তু প্রচণ্ড, এই যে শক্ত কাঠ, এইখানে আমাদের ফাড়াই করা আছে, আমি এইখান থেকে ব্যবহার করছি। সম্পূর্ণ কাঠ আমাদের বাড়ির কাঠ, একটুও কিনা লাগে না। তো বিনা খরচেই বলতে পারেন আমার সম্পূর্ণ জিনিসটা তৈরি হয়ে গেছে। তো এই যে এখানে ফ্রেমটা দেখেন, আমি শুধু ফ্রেমটা বানায়া পর ভিডিও করছি, কেননা এক হাত দিয়ে কাজ করব কিভাবে আর এক হাত দিয়ে ভিডিও করব কিভাবে, আমার কাছে তো স্ট্যান্ড নাই, যে কারণে একটানা ভিডিও করব, এই জন্য অল্প অল্প বানাই আর ভিডিও করে আপনাদের দেখাই। তো দেখেন, আমি এখানে ফ্লোরে দিয়েছি ইট বিছে, দেখেন এটা কিন্তু ফ্লোরের ভিতরে আমি ইট বিছিয়ে দিয়েছি। আর ওইখানে আমাদের দিছি হচ্ছে খোলা, যাতে আমি ঢালাই দেওয়ার পরে ঢালাইগুলো বেরিয়ে না যায়। তো এটা কিন্তু আমি পরিপূর্ণ ঢালাই করে দিব, খোয়া দিয়ে ঢালাই করে দিলে এটা পরিপূর্ণ সুন্দর একটা সমান জায়গা হয়ে যাবে। তো এখন যে অবস্থা আছে এখানেও রাখা যাবে, তবুও একটু ভেজা সেতে হবে, এই জন্য আমি ঢালাই করে দিব। তো এই হচ্ছে আমাদের ঘরের চালের সাথে অ্যাটাচড করে দিয়েছি, যাতে দুই তাল একসাথে অনেক মজবুতভাবে থাকতে পারে। তো দেখেন, আমি এখানে সব দিক দিয়ে কত সুন্দর করে লাগাইছি। এটা কিন্তু সম্পূর্ণ নিজ হাতে, আপনারা চাইলে এটা দেখে এভাবেই নিজের বাড়িতে বানাইতে পারেন। তো আমি প্রত্যেকটা দেখেন, এখান থেকে যে এরিয়া, এটা কিন্তু 2 হাত 4 আঙ্গুলের মতো করে লম্বা বানাইছি। 2 হাত 4 আঙ্গুল এরকম চওড়া, আর লম্বা কিন্তু অনেক, আমি লম্বা বানাইছি 5 হাত। তো এখানে কিন্তু আমি চালটা টিন দিয়ে ঘিরবো, এই যে টিন রাখছি। তো আমি এই টিনটারে দিয়েই কিন্তু ওপরে আমি চালটা দিব। এটা আমাদের অনেক পুরাতন টিন, বাড়িতে ফালানো ছিল, তো দেখতেছি জং ধরে গেছে, এই জন্য আমি এটাকে এখানে কাজে লাগাবো। কাজেও ব্যবহার হলো এবং জিনিসটাও নষ্ট হলো না। তো এই দেখেন, এই যে এটারে কিন্তু আমাদের দেশে খোলা বলে। এই খোলাটা দেওয়ার কারণ হচ্ছে যে বৃষ্টির পানি মাটিতে পড়ে যে ছিটটা ওঠে, তো এই ছিটটা যখন পড়ে তখন এটা কিন্তু আটকাবে, এই পানিটা কিন্তু ভেতরে আর আসতে দিবে না, এটা কিন্তু ব্লক করবে বৃষ্টির পানিটাকে। এই জন্য এটা দেওয়া। আর এটা দিলে আপনার সহজে কোনো ইঁদুর বা বিড়াল নিচ থেকে আসতে পারবে না। এটা কিন্তু প্রচণ্ড একটা সাপোর্টেড জিনিস, এটা কিন্তু সহজে নষ্ট হয় না, এটা খোলা ইটের মতো পোড়ানো হয়। আর আমি বাইরের সাইড দিয়ে দিচ্ছি হচ্ছে তক্তা। হ্যাঁ, এটা তক্তা, বাড়ির তক্তা ছিল, আমি এটা মেরে দিয়েছি যাতে ওই খোলাগুলা হেলে বাইরের দিকে না আসে, এই খোলাটা যে যেন ওই তক্তার উপরে সাপোর্ট থাকে। তো দেখেন, এখানে যে রুয়া ব্যবহার করছি, এগুলা কিন্তু জালনার যে কাঠগুলা, এগুলা খুলে খুলে আমি লাগাইছি, পুরাতন জালনা ছিল সেগুলা। তো এখানে পরিপূর্ণ সুন্দর একটা ছোটোখাটো ঘর হয়ে গেছে। আর আমি যখন এটারে ঘিরবো তখন কিন্তু এই নীল নেট, এটা কিন্তু মাছ ধরার নেট, এটা 1 টাকা স্কোয়ার ফিট, আপনারা কিনতে পারবেন সহজে যে কোনো বাজার থেকে। তো আমি কিন্তু এই নীল নেটটা দিয়ে ঘিরে দিব। তো দেখেন কত সুন্দর হবে দেখানো, দেখতেছেন কত সুন্দর। এটা কিন্তু পরিপূর্ণ বা আলো বাতাস ঢুকবে এবং এপাশ ওপাশ সব দেখা যাবে। আর এটা কিন্তু প্রচণ্ড ঘন, দেখেন এটা প্রচণ্ড ঘন, কোনো পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে না এমন একটা জিনিস। তো এটা প্রচণ্ড ভালো একটা জিনিস, টেম্পার করা অনেক বছর টিকে। আর এইখানে যে ফাঁকাগুলো দেখেন 1 বিঘা করে দিছি, যাতে বেশি বড় ফাঁকা হইলে যদি বিড়ালে লাভ দিয়ে পড়ে তখন একটু বেশি ফাঁকার কারণে প্রেশারটা নিতে পারবে না, ছেড়ে ভেতরে চলে যাবে। এই জন্য কিন্তু আমি ফাঁকাটা খুব ছোট ছোট করে দিয়েছি, যাতে বিড়াল বা কোনো বড় প্রাণী যদি লাভ দিয়ে এসে পড়ে বা আক্রমণ করতে যায় তাহলে যেন সে ঢুকতে না পারে, যাতে ওই ছোট ছোট গ্যাপ জিনিসটা আটকে দেয়। তো দেখেন, এই হচ্ছে বাকি অংশগুলো আমার তৈরি করা হয়ে গেছে, তখন আমি আপনাদের দেখাচ্ছি। আমি তো বললাম যে আমি বারবার ভিডিও করব আর দেখাবো, এভাবে হয় না। আমার কাছে স্ট্যাম্প থাকলে আমি একটানা ভিডিও করে ফাস্ট করে দেখাইতাম, ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখাইতে পারতাম, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কী হলো আপনি দেখতে পাইতেন। এই জন্য আমার কাছে স্ট্যান্ড না থাকার কারণে আমি এই যে বানাচ্ছি আর অল্প করে করে আপনাদের দেখাচ্ছি। আমি এখন এই সাইড দিয়ে কিন্তু গাছ লাগাই দিয়েছি, যাতে এই গাছগুলা লেগে গেলে, তক্তাটা পচে গেলেও কিন্তু খোলাগুলার বাইরে আসবে না, এই জ্যাতা গাছগুলো তখন সাপোর্ট করে রাখবে।
তো গাছগুলা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে গাছগুলা কবুতর ঘরের সাইড দিয়ে দিলে একটা সৌন্দর্য বর্ধন হয়, এই জন্য কিন্তু আমি সৌন্দর্য বর্ধনের জন্য সুন্দর সুন্দর গাছ সাইড দিয়ে লাগিয়ে দিছি। তো দেখেন আমি যখন আপনাদের বলছিলাম যে এখানে ঘেরাটা দেওয়ার পরে কত সুন্দর দেখাবে, তো দেখেন আমার কিন্তু ঘেরাটা দেওয়া হয়ে গেছে কত সুন্দর করে। আর আমি টিনের চালটাও দিয়ে ফেলেছি। এগুলা কিন্তু সম্পূর্ণ নিজে হাতে এক পরিমাণ চুল পরিমাণ কোনো কারিগর বা কোনো লোকের আমি সাহায্য নেই, সম্পূর্ণ একা একা নিজে হাতেই করেছি। তো দেখেন আমাদের চালের ভিতরে টিনটা আমি গুজে গুজে দিয়ে পরে আমি যে 2 ইঞ্চি পেরেক আছে এটার উপরে জুতার সোল লাগিয়ে পেরেক মেরে দিয়েছি। আর আমি এই পর্দাটা দিয়েছি, এর ভিতরে আমি মুরগি রাখছি। আজ 2-3 দিন বৃষ্টি হইতেছে এই জন্য। তো দেখেন আমি এখানে কিন্তু কবজা দিয়েছি দরজার, আর এটা হচ্ছে দরজার এন্ট্রি পয়েন্ট, এখানে মানে তালা হিসাবে লকের মতো ব্যবহার হবে। তাই দেখেন দরজাটা কত ইজিভাবে খুলে গেল। তা চলেন আমরা এখন ভিতরের সাইডটা আপনাদের দেখাই। তো এই পর্দাগুলা আপনাদের বলে দিই, এই পর্দাগুলা কিন্তু আপনারা সহজে পাবেন না। এটা কিন্তু লাইলন পর্দা, পর্দাগুলো অনেক শক্ত আর সহজে বাতাস আটকায়। আর এই দেখেন দরজাটা কত ইজি এবং সুন্দর হয়েছে। এটা কিন্তু খাট আছে যে খাটের পাড়নগুলা, এটার কিন্তু আমি পাড়নের উপরে জালটা সেলাই করে দিয়েছি ছোট ছোট পেরেক দিয়ে। তো দেখেন আমাদের ভিতরে, দেখেন আমি এই ভিতরে কিন্তু পরিপূর্ণ সমান করে দিয়ে এখন আমি আপাতত মুরগি রাখছি। আমার কবুতরগুলো এখন আমি আনি নাই, আমার ঢাকায় আছে কবুতরগুলো, আসবে তারপরে আমি সেই যতদিন না আসবে অতদিন আমি এই ঘরটায় আমার যে সোনালী মুরগি আছে আর এটা বলা হয় অস্ট্রেলিয়ান, এই একটা মুরগি আমি রাখি। আপাতত আমার রাখার জায়গা নেই বলে আমি এখানে রাখতেছি। তো কবুতর আসার পরে কিন্তু আমি এগুলার এখান থেকে সরাইয়া ফেলবো, আর আমি এখানে মূলত কবুতরগুলারই রাখবো। তো এই দুইটা হচ্ছে সোনালী মুরগি। আর দেখেন ওদের খাবার টাবার এখানে দেই আমি সবসময়, ওদের বাইরে ছাড়ি না, বিড়ালে ধরে। আর হচ্ছে অস্ট্রেলিয়ান মুরগি, এত বড় বড় মুরগি তারপরে বিড়ালে ধরে। আর এই পর্দাগুলো আমার আব্বু আগে ছবি তোলার কাজ করতো, তো ছবি তুলতো যখন তখন এই পর্দাগুলো পিছন দিক দিয়ে টানায় দিত, যাহলে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে এই জন্য। তো সেই পর্দাগুলো এখন আর ব্যবহার হয় না, আব্বু এখন আর ছবি তোলে না, সেই জন্য এগুলো বাদ দিয়ে দিয়েছে। এই জন্য আমি একটা পর্দা হিসেবে ব্যবহার করতেছি। তো আমি এখানে রাতেরবেলা লাইটের ব্যবস্থা করি। দেখেন এই যে আমি লাইট, এটা সুইচ নষ্ট হয়ে গেছে এই জন্য তার সিস্টেম করছি যাতে 2 তার একসাথে মোড়াইয়া দিলে সুন্দর একটা সুইচের মতো অন হয়ে যায়। তো দেখেন এই দেখেন তার 2টা লাগাইলেই কিন্তু অন হয়। তো এটা কিন্তু সারা রাত জ্বলে। তো কবুতর বলেন মুরগি বলেন ওদের কিন্তু রাতেবেলা লাইট জ্বালা রাখলে কোনো প্রাণী আক্রমণ করতে ভয় পায়। অন্ধকারেই কিন্তু সবসময় বিড়াল, বন বিড়াল বা শিয়াল এগুলোই কিন্তু আক্রমণ করে। তো আমার ঘরটা আপনাদের কেমন লাগছে সবাই বলবেন। আর আজকের মতো ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।